আগেকার দিনের দিদা ঠাকুমারা যে ধরনের কিন্তু বা যে স্টাইলের জামা কাপড় তারা পরতেন, এখনকার সময়ে দেখা যাচ্ছে সেই পুরনো জিনিসগুলোই কিন্তু একটু রিক্রিয়েট হয়ে কিন্তু আবারও ফিরে আসছে। আর সেই জিনিসগুলো কিন্তু খুব ট্রেন্ডও হয়ে যাচ্ছে। তার মধ্যে একটি হলো এই ঘটি হাতা। আগেকার দিনে কিন্তু এই ঘটি হাতার খুব চল ছিল, তবে সেটা শর্ট ঘটি হাতা ছিল। এখন যেহেতু সবাই শর্ট হাতাটা একটু পছন্দ করেন না, বেশিরভাগ এখন কিন্তু গ্লাস হাতা পছন্দ করে। তাই গ্লাস হাতার ওপরে কিন্তু ঘটি হাতাটা কিন্তু করছে। এটাকে কিন্তু গ্লাস ঘটি হাতা বলে। এই ঘটি হাতাটা কাটিং করতে কিন্তু খুব একটা কাপড় লাগে না। আর এখানে আপনারা ঘটির মানে ফোলা ভাবটা দেখতে পাচ্ছেন বা পাফটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর এখানে পাফ হয়েছে। আর কুচিগুলোও কত সুন্দর হয়েছে। আর এর ফিনিশিং কিন্তু খুবই ভালো হয়। এটা আপনারা যে কোনো ফ্রকে, চুড়িদারে বা ব্লাউজে যে কোনো জায়গায় কিন্তু করতে পারবেন। আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে বলে দেবো, যার জন্য আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্যই কিন্তু করতে পারবেন। আর আপনারা যদি সেলাইয়ের কাজে নতুন হয়ে থাকেন, আপনারাও যদি সম্পূর্ণ ভিডিওটি একবার দেখেন, তাহলে আপনারাও কিন্তু বাড়িতে করতে পারবেন। সবার প্রথমে দেখুন, এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। নর্মাল যেভাবে হাতা কাটিং করে সেভাবেই কিন্তু করব। তার জন্য দেখুন, কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। আর আমার হাতের দিকটা জোড়া সাইড আছে। এবার নিচের দিকে যে আমি পট্টিটা দেখালাম, মানে যেখানে আমাদের গ্লাস পার্টের নিচের যে অংশটা আছে, সেটা সবার প্রথমে কাটিং করতে হবে। তো সেটা আমি 3 ইঞ্চি রাখছি। আপনারা আপনাদের পছন্দ মতন রাখতে পারেন। 3 ইঞ্চিটাই রাখলে কিন্তু খুব ভালো হয়। তো 3-এর সাথে আমি 1 যোগ করছি, কারণ নিচে কিন্তু মুড়িয়ে সেলাই করতে হবে। তার জন্য 3 ইঞ্চির সাথে 1 যোগ করে কিন্তু আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আপনারা ঠিক যতটা গ্লাস মানে নিচের পার্টটা রাখতে চাইছেন, মানে নিচের চওড়া পার্টটা, তার সাথে 1 ইঞ্চি যোগ করবেন। করে দেখুন, এখানে আমি একটা সমান দাগ টেনে নিয়েছি। নিয়ে এবার এখানে কিন্তু কাটিংটা করে নেবো। এটা কিন্তু আমাদের ঘটির নিচের অংশটা তৈরি হয়ে গেল। এবার ঘটির পার্টটা তৈরি করব। তার জন্য আপনাদের হাতার লেন্থ যা থাকবে তার থেকে 3 ইঞ্চি মাইনাস করতে হবে। কারণ 3 ইঞ্চিটা কিন্তু আমরা অলরেডি কাটিং করে নিয়েছি। তো আমার হাতার এখানে লেন্থ ছিল 11.5 ইঞ্চি। তার থেকে 3 ইঞ্চি বিয়োগ করলে হবে 8.5 ইঞ্চি। তো 8.5-এর সাথে এখানেও কিন্তু 1 ইঞ্চি যোগ করতে হবে। কারণ ওপরের পার্টের সাথে নিচের পার্টটা যখন জয়েন করব, সেখানে আমাদের সেলাই মার্জিন লাগবে। আর আমরা মানে ড্রেসের সাথে যখন হাতাটা জয়েন করব, সেখানেও সেলাই মার্জিন লাগবে। এইগুলো কিন্তু কম্পালসারি। আপনাদের হাতার মাপ যা বেরোবে তার সাথে কিন্তু 1 ইঞ্চি যোগ করে নেবেন। এখানে আমার মাপ বেরিয়েছিল 8.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে 9.5 দাগ দিয়ে নিয়েছি। এবার এখানে আমি কুচির জন্য মাপ নেব। কুচির জন্য আপনারা 3 ইঞ্চি থেকে শুরু করবেন। 3, 4, 5, 6, 6-এর বেশি নেবেন না, তাহলে কিন্তু অতিরিক্ত কুচি হবে, তখন কিন্তু ভালো লাগবে না। যেহেতু এটা সুতির কাপড়, সুতির কাপড়ে কিন্তু বেশি কুচি পড়লে ভালো দেখায় না। তো আমি এখানে 3 ইঞ্চি রাখছি। 3 ইঞ্চিটা কিন্তু নর্মাল কুচি পড়বে, মানে যারা একটু কুচি কম পছন্দ করেন তারা 3 ইঞ্চি রাখবেন। নাহলে আপনারা 4, 5 অথবা 6ও রাখতে পারেন। এবার দেখুন, ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একটা সোজা দাগ টেনে নিয়েছি। এবার এই দাগের পর থেকে কিন্তু আমি হাতাটা কাটিং করব। এই হাতা কাটিং কিন্তু খুবই সহজ। আপনারা নর্মাল যেভাবে হাতা কাটিং করেন, এবার সেইভাবেই করতে হবে। সবার প্রথমে ওপর থেকে আমি 3.5 ইঞ্চি ডাউনে দাগ দেব। তারপরে এখান থেকে একটা সোজা লাইন কিন্তু আমি টেনে নেব। এবার এখানে মাপ নিতে হবে, আপনাদের মোহরা যা থাকবে তার হাফ মাপ নিতে হবে। আমার মোহরা ছিল 16, তার হাফ করলে কিন্তু এখানে 8 ইঞ্চি হয়। আমি এখানে মেপে দেখলাম যে আমার কাপড় একটু কম আছে, সেই জন্য আমি সাইডে কাপড় জয়েন করে নেবো। তার জন্য দেখুন, এখানে একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি। আর এই টুকরো কাপড়টাও কিন্তু 4 ভাঁজে থাকতে হবে। যেহেতু মেন কাপড় 4 ভাঁজে আছে, এটাও আমি 4 ভাঁজে নিয়ে নেব। নিয়ে এই দাগটাকে একটু বাইরের দিকে টেনে নেব, যাতে আমাদের মাপটা নিতে সুবিধে হয়। এবার এখানে আপনাদের মোহরা যা থাকবে তার হাফ কিন্তু নিয়ে নিতে হবে। আমার মোহরা ছিল এখানে 16, তার হাফ করলে কিন্তু এখানে 8 ইঞ্চি হবে। তো আমি দেখুন ফিতেটাকে একদম কোনাকুনি রাখছি, রেখে 8-এ দাগ দিয়ে নেব। আর এই দাগগুলো দেখুন সব কিন্তু ওই 3 ইঞ্চি যে বেশি রেখেছিলাম মানে কুচির জন্য, সেই 3 ইঞ্চির পর থেকেই কিন্তু নিয়েছি। আর এখানে কিন্তু আমি মুহুরির মাপটা নেব না, মুহুরির মাপটা আমি পরে নেব। তো দেখুন, এখানেও দাগটাকে সমান করে নিচ্ছি। নিয়ে একটু ক্যারচাভাবে একটা দাগ টেনে নিচ্ছি। এখানে কিন্তু কোনো মুহুরির মাপ আমি নিলাম না, এটা আমি পরে নেব। এবার নিয়ে দেখুন, এখান থেকে এটা এবার যেমন আমরা নর্মাল হাতার শেপ দিই, সেভাবে এখানে হাতার শেপ দেবো। প্রথমে 2 ইঞ্চিতে একটা দাগ দেবো, দিয়ে যেমন হাতার নর্মাল শেপ হয় সেভাবে কিন্তু শেপ দিয়ে দেবো। আপনারা চাইলে এইভাবে কাটিং করতে পারেন।
আর আপনারা যদি চান একটু হাতার কাছে মানে হাতার ওপরের দিকেও একটু ফোলা ভাব থাকে, তাহলে আমি এখানে যা করছি সেটাও কিন্তু করতে পারেন। আমি চাইছি সাইডেও ফোলা হবে আর মাথার দিকেও একটু ফোলা ভাবটা থাকবে। তার জন্য দেখুন ওপরের দিকে আমি 1.5 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নিয়েছি। এই দাগটাকে হাতার যে শেপ আছে সেই শেপের সাথে কিন্তু মিলিয়ে দিচ্ছি। এই 1.5 ইঞ্চিটা যে বেশি নিলাম, এটা নিলে কিন্তু আপনাদের মানে মাথার ওপরে মানে ঘটির ওপরেও কিন্তু একটা ফোলা ভাব থাকবে, যার জন্য কিন্তু ঘটিটা দেখতে আরও সুন্দর হবে। মানে ঘটি হাতাটা কিন্তু আরও সুন্দরভাবে ফুলবে, পাফনেসটা আরও ভালো হবে। আপনারা এইটা একবার করে দেখবেন, আপনাদের ঘটিটা কিন্তু খুব সুন্দর হবে। তো এখানে দেখুন আমি যেমন ড্রয়িং করেছিলাম তেমনটাই কাটিং করে নিয়েছি। আর ঘটি হাতার নিয়ম হলো আপনারা ঠিক যতটা দাগ দিয়েছিলেন তার থেকে 1 ইঞ্চি দূরেও আর একটা দাগ দিতে হবে। মানে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, 1 ইঞ্চি দূরে আর একটা দাগ দিয়ে দেবো, দিয়ে এখানে যেমনভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এভাবে ধরে একটা কাটিং করে নেবেন। তাহলে বুঝতে পারবেন আপনারা ঠিক কোথা থেকে কতটা কুঁচি দেবেন। মানে এই যে কাটিংটা করে নিলাম, এইটুকুনির ভিতরে কিন্তু আমাদের কুঁচিগুলো দিতে হবে, মানে এইটুকুনি জায়গায় আমাদের কুঁচিটা পড়বে। তো সেইভাবে কিন্তু আমি ছোট ছোট করে কাটিং, ওপরেও কাটিং করেছি, নিচেও কিন্তু কাটিং করে নিয়েছি। আর সাইডে যে কাপড়টা আমি কেটেছিলাম সেটা আবার কী করবো, এই হাতার সাথে জয়েন করে নেব। যেভাবে নর্মাল সোজা পাটের ওপর সোজা পাট রেখে সেলাই করে চাপ সেলাই দিয়ে নিতে হয়, সেইভাবে কিন্তু এখানে আমি সেলাই করে নেব। তো দেখুন সেলাই করা হয়ে গেছে। এবার ওপরে যে কাটিংটা করেছিলাম, এবার এখানে সেই কাটিং ধরে কিন্তু কুঁচিটা আমি দিয়ে নেব। তার জন্য দেখুন এখানে চক দিয়ে ভালো করে দাগ দিয়ে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এখানে ছোট্ট ছোট্ট করে কিন্তু কাটিং আমি করে নিয়েছিলাম। এবার এইটুকুনি পাটেই কিন্তু আমাদের কুঁচিটা দিতে হবে। কুঁচিটা এখানে আমি কিন্তু একভাবেই দিচ্ছি, মানে কুঁচির মুখ কিন্তু একদিকেই থাকবে। এবার এখানে দেখুন আমি ছোট্ট ছোট্ট করে এখানে কুঁচি দিয়ে নিচ্ছি, দিয়ে কিন্তু এখানে সেলাইটা কিন্তু করে নেব। আর কুঁচিগুলো কিন্তু একটু গায়ে গায়ে দেবেন, খুব একটা বেশি ছাড় দেওয়ার কিন্তু দরকার নেই। আর এখানে কুঁচি দিলে কিন্তু একটু হলেও কাপড় বেড়ে যায়, সেই জন্য আমি 3 ইঞ্চি দাগ দিয়েছিলাম, কিন্তু কাটিং করার সময় কিন্তু 1 ইঞ্চি বাড়িয়ে কাটিং করেছি। এটাই কিন্তু ঘটি হাতার নিয়ম, আপনারা ঠিক যতটা বেশি নেবেন তার থেকে 1 ইঞ্চি বেশিতে কিন্তু দাগ দিতে হবে, কারণ কুঁচি পড়লে কিন্তু কাপড় একটু হলেও বেড়ে যায়। এবার দেখুন যতটা আমি দাগ দিয়েছিলাম ঠিক ততটাই কাটিং মানে কুঁচি দিয়ে নিয়েছি। এবার ওপরে যেভাবে কুঁচি দিয়েছি নিচেও কিন্তু সেভাবে কুঁচি দিয়ে দেবো। আর ওপরের সাথে নিচে কিন্তু কোনো প্লিটের কোনো ব্যাপার নেই, মানে ওপরে যেমন প্লিট প্লিট করে কুঁচি দিয়েছেন তেমন ধরারও কিন্তু কোনো ব্যাপার নেই, র্যান্ডম ধরেই কুঁচি দেবেন। আর শুধু একটা জিনিসই খেয়াল করবেন, কুঁচির মুখগুলো যেন একদিকেই থাকে, মানে ওপরে আপনারা ঠিক যেদিকে মুখ করে কুঁচি দিয়েছেন নিচেও যেন কুঁচির মুখগুলো সেই দিকেই থাকে। অনেকে কিন্তু কুঁচির মুখ উল্টো করে দেয়, ভাবে যে মানে ঘটিটা বেশি ফুলবে বা পাফনেসটা ভালো হবে, এতে কিন্তু খুব একটা ভালো হয় না। কুঁচির মুখগুলো কিন্তু সবসময় একদিকেই রাখবেন। তো ওপরে যেভাবে আমি কুঁচি দিয়েছি নিচেও কিন্তু সেভাবে কুঁচিটা আমি এখানে দিয়ে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে ঘটিটা কত সুন্দর এখানে ফুলেছে, আর পাফনেসটা কত সুন্দর হয়েছে, এটা কিন্তু পরার পরে কিন্তু আরও সুন্দর লাগবে। এবার আমি ঘটির এখানে নিচের পার্টটা তৈরি করে নেব। তার জন্য যে অংশটা আমি প্রথমে কেটে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি একই মাপে কিন্তু একটা লাইনিং কাটিং করেছি। আপনাদের কাছে লাইনিং না থাকলে একই কাপড় কিন্তু এখানে আর একটা কাটিং করে নিতে হবে। এবার সবার প্রথমে দেখুন সোজা পাটের ওপর সোজা পাটটা রাখবো, রেখে এখানে ধার বরাবর 2 সুত গ্যাপ দিয়ে সেলাই করে নেব। তো দেখুন সোজা পাটের ওপর সোজা পাটটা রেখেছি, আর এখানে কিন্তু কাপড়টাকে ভালোভাবে ধরে নেবেন যেন কোনো ছোট বড় না হয়ে যায়। এবার প্রথমে এক ধারটা মুড়িয়ে সেলাই করে নেব। নিয়ে এখানে কি করছে একটু ভালো করে দেখুন, কুঁচির পাটটা নিয়ে নিয়েছি, কুঁচির পাটের উল্টো দিক থেকে বসিয়ে কিন্তু এটাকে আমরা সামনের দিকে নিয়ে আসব, তবে কিন্তু এটা ফিনিশিংয়ের সাথে ভালোভাবে তৈরি হবে। তো এখানে কিভাবে করছি ভালো করে একটু লক্ষ্য করুন আমার হাতের দিকে। তো এখানে কুঁচির পাটটা নিয়ে নিয়েছি, কুঁচির পাটের উল্টো দিকটাকে আমরা এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি, এটা হলো সোজা দিক আর এটা হলো উল্টো দিক। তো উল্টো দিক থেকে কিন্তু বসাতে হবে। তো কুঁচির উল্টো দিকের সাথে নিচের যে পাটটা রেডি করেছিলাম তার সোজা দিকটা রাখতে হবে, মানে কুঁচির উল্টো দিকের ওপর নিচের যেই পাটটা আছে তার সোজা দিকটা রাখতে হবে, রেখে এখানে একদম ধার বরাবর 2 সুত গ্যাপ দিয়ে সেলাই করতে হবে। তো আবারও আমি বলছি, কুঁচির যে পাটটা আছে তার উল্টো দিকের ওপরে নিচের যে অংশটা আমরা তৈরি করেছি তার সোজা দিকটা রেখে কিন্তু একটার ওপর আরেকটা রেখে কিন্তু 2 সুত গ্যাপ দিয়ে এখানে সেলাইটা করে নেব। নিয়ে কি করব, এখানে এবার যে নিচের পাটটা আছে সেটাকে এবার সামনের দিকে নিয়ে চলে আসব। নিয়ে চলে এলে কিন্তু লাইনিংটা আমাদের উল্টো সাইডে চলে যাবে, আর মেন কাপড়টা কিন্তু আমাদের সোজা দিকে চলে আসবে। এইভাবে করলে কিন্তু ফিনিশিং খুব ভালো হয়। আর নিচের যে পার্টটা আছে সেটা একটু মোটা হয়, মোটা হলে কিন্তু একটু দেখতেও কিন্তু ভালো লাগে।
তো আপনারা চাইলে লাইলিংয়ের বদলে কিন্তু মেন কাপড়ও ইউজ করতে পারেন। এখানে তাহলে ডবল করে কিন্তু মেন কাপড় কাটিং করতে হবে। তো এবার যে পার্টটা খোলা আছে তার 2 সুত কিন্তু মুড়তে হবে, মুড়িয়ে যে সেলাইটা আমরা করে এসেছি সেই সেলাইয়ের ওপর কিন্তু তুলে দিতে হবে। মানে আমরা যে কুঁচি দিয়েছিলাম যে পার্টটার ওপরে, সেই পার্টটার ওপর কিন্তু তুলে দিতে হবে। দিলে কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু এখানে রেডি হয়ে যাবে। আর এখানে আমি একটু ডেকোরেশন করার জন্য, যেহেতু এখানে পাড় নেই, ব্লাউজ হলে ব্লাউজে পাড় দিলে ভালো লাগতো, যেহেতু এখানে আমার একই কাপড় পাড় নেই বলে এখানে আমি একটু লেস বসিয়ে নিয়েছি, যাতে একটু পাড় পাড় মতন লাগে, একটু হাইলাইট হয়, সেই জন্য আমি দুদিকেই লেস বসিয়ে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আমার হাতাটা রেডি হয়ে গেছে। আর এই হাতার কাটিং স্টিচিং ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবার এখানে আমি কি করব, মুহুরির মাপটা নেব। আমার কিন্তু মুহুরির মাপ কিন্তু আমি প্রথমে নিইনি, এবার কিন্তু নেব। তো মুহুরি আপনাদের যা থাকবে তার হাফ করে নেবেন। আমার মুহুরি ছিল 10, তো তার হাফ করলে হবে 5। তো 5-এর হাফ করে এখানে আরও এক্সট্রা আমি 1.5 ইঞ্চি রেখে দেব। আর এখানে ওপরের দাগের সাথে নিচের দাগটাকে এইভাবে কোনাকুনি কিন্তু মিলিয়ে দেব। দিলে কিন্তু এখানে হাতাটা আমার রেডি হয়ে গেল। আর এই ঘটি হাতার কিন্তু তালপাট কাটিং করার কিন্তু দরকার নেই, দুদিকে কিন্তু একই মাপ কিন্তু থাকবে, এখানে তালপাট কাটিং করার কোনো দরকার নেই। আর এখানে কিন্তু অবশ্যই আপনারা মেপে নেবেন যে আপনাদের মানে ওপরের যে কুঁচিটা হয়েছে সেটা বেড়ে গেছে না কমে গেছে। অনেক সময় কুঁচি দেওয়ার ফলে কিন্তু কমে যায় বা বেড়ে যায়, সেটা আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। তার জন্য প্রথমে আপনারা যে এক্সট্রা মার্জিনটা 1.5 ইঞ্চি রেখেছেন সেটা প্রথমে দাগ দিয়ে নেবেন। সেই দাগের পর থেকে আপনারা দেখবেন যে আপনারা যখন হাতা কাটিং করেছিলেন মোহরার তো হাফ নিয়েছিলেন, সেই মাপটা আসছে কিনা। যেমন এখানে আমার মেপে কিন্তু 1/2 ইঞ্চি বেশি হয়েছে, তার জন্য কিন্তু দুদিকে আমি একটা একটা করে কুঁচি দিয়ে নেব। দিয়ে নিলেই কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু আমার মেকআপ হয়ে যাবে। আপনারাও কিন্তু এইভাবে মেপে নেবেন। আর দুদিকেই কুঁচি দিলে কিন্তু দুদিকেই দেবেন। এবার কি করবেন, হাতা এইভাবে মিডিলটা বার করে নেবেন, নিয়ে নর্মাল যেভাবে হাতা জয়েন করে সেভাবে কিন্তু মিডিল থেকে হাতাটা জয়েন করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করে দেবেন।